ওইসব আপনারা আমি একটা কথা বলি, কোনো দিন বেহালালি পয়সা খাবেন না, একজনের টাকা খাওয়ার চেষ্টা করবেন না, টাকা নিয়ে অস্বীকার করবেন না। কিন্তু টাকা নিয়ে অস্বীকার করলে হয়তো এটা আপনার উপরে যাবে, নাহলে আপনার ফ্যামিলির উপরে যাবে, নাহলে হয়তো আপনার কোনো একটা আপদ বিপদ হবে। এই টাকা এক কান্দে না এক কান্দে যাবেই। কিন্তু কারো টাকা নিয়ে, কারো সম্পদ নিয়ে, কারো ঘরবাড়ি নিয়ে কোনো সময় বেইমানি করবেন না। গরিব হইছেন, গরিব তো মানুষ থাকতেই পারে, কিন্তু এই কারণে নীতি কোনো সময় পাল্টাইতে পারে না। কিন্তু নীতি ঠিক, সব ঠিক। আপনি যদি নীতি ঠিক রাখেন, আপনার আল্লাহও পছন্দ করবে, ভগবানও পছন্দ করবে। কিন্তু টাকার মুখ দেখলে পরে যে হায়ুতাস করা, এটা ঠিক না। টাকা টাকা হলো এটা হাতের ময়লা। কারো টাকা নিয়ে আত্মসাৎ করবেন না। ঋণ মাইরা শরীর টাকায় কেউ বিন্দু পরিমাণ আগ করতে পারে না, কিন্তু আপনিও পারবেন না। কিন্তু আমি এই কারণেই এই কথাটা বললাম, গরিবের মনে কোনো সময় আঘাত দিবেন না। গরিবের মনে আঘাত দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। কিন্তু আপনি হাদিস পড়তেছেন, কোরআন পড়তেছেন, নামাজ পড়তেছেন, কিংবা পূজা করতেছেন, হ্যাঁ, সব কিছু করতেছেন, মা বাপের সেবা যত্ন করতেছেন, হেন যে আরেকজনের টাকা মেরে খাইছেন, হেন যে চুরি করতেছেন, হেন যে এই বেহালি পয়সা খাইতেছেন, দুর্নীতি করতেছেন, এইটা কিন্তু ঠিক না। এইটা যদি একদিন না একদিন ধরা পড়ে, ধরা তো পড়তে হবে না। এই যে উপরগুলা করে এই বেটা দেখতেছে, যার সাথে করবেন সে আপনাকে কিচ্ছু বলবে না, জোর দিয়ে পারবে না, মারামারি করে পারবে না, কিলাকিলি করে পারবে না, কথা দিয়ে পারবে না, কাজটা করে পারবে না। কিন্তু হেইবারের সাথে বেইমানি করা যাবে না। এবারে সব দেখতেছে আপনি ইমানদার না, আমি ইমানদার না, আর একজন ইমানদার, এটা সব কিন্তু হেইবেটা বিচারের মালিক হলো হেইবেটা। কিন্তু হেইবেটার উপরে তো আপনারা এই দুর্নীতি কোনোদিন করবেন না। দুর্নীতি করলে কষ্ট চিরজীবনেও যাবে না। মনে করলেন একজনের কাছ থেকে 50,000 টাকা নেবেন, কিংবা 1 টাকাই নেবেন, নিয়ে আত্মসাৎ করলেন, যদি আপনার দিন যাবে না, একদিন এই টাকা ফুরাই যাবে, আবার আপনার কষ্ট থাকবে। কিন্তু নীতি ঠিক রাখতে চলবেন, ভগবানে দেখবেন সুখ দিবে। ভগবানে দুঃখ দেয়, ভগবানই সুখ দিবে। কিন্তু সবসময় নীতিটা উপরে রাখবেন, ভগবানের উপরে উপরে তুলবে। সবসময় নীতিটা যদি নিচে রাখেন, ভগবানে পাও দিয়ে ভাড়ায় হলেও নিচে থাকবে। এটাই বললাম। কিন্তু সতর্ক থাকবেন, সবসময় সতর্ক থাকবেন। আল্লাহ ভগবানই পছন্দ করবে। সতর্ক থাকবেন না, নীতি ভালো রাখবেন না, আল্লাহও পছন্দ করবে না।